এরকম গরম গরম মুচমুচে ভেজিটেবল চপ কি ভাবছেন দোকান থেকে কিনেছি? তো একদমই না, নিজে হাতে বাড়িতে বানিয়েছি এবং খুব সহজেই বানানো যায়। চলুন কিভাবে বানালাম দেখে নিই। এখানে নিয়েছি 5টা সেদ্ধ আলু, 2টো গাজর, একটা বিট আর বাড়িতে একটা ক্যাপসিকাম ছিল সেটাও নিয়ে ফেলেছি। দিয়ে সব সবজি কুচি করে নিয়েছি। এবার একটি কড়াইয়ে 2 চামচ সর্ষের তেল নিলাম। তেল গরম হলে এর মধ্যে দেব 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন লঙ্কা বাটা, 3টে মশলা এবার ভালো করে একটু ভেজে নেব। মশলা ভাজার মাঝেই দিলাম 1/2 টিস্পুন হলুদ এবং স্বাদ মতন নুন। সবকিছু দিয়ে এবার ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার রঙের জন্য দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলা ভাজা হলে এর মধ্যে কেটে রাখা গাজর এবং বিট প্রথমে দেব। মশলার সাথে ভালো করে সবজিকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে যাবে স্বাদ মতন নুন। সবজির মধ্যে আরেকবার দিলাম লবণ যাতে সবজি থেকে জলটা বেরোয়। এখন এর মধ্যে দেব কুচি করে রাখা ক্যাপসিকাম গুলো। সবজি ভাজা হলে এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে হালকা হাত দিয়ে আমরা ভেঙে নেব। দিয়ে আস্তে আস্তে খুন্তির আগা দিয়ে আলুগুলোকে একটু ভেঙে নিব। পুরোটা স্মুথ পেস্ট হবে না, হালকা হালকা আলুর দানা থাকবে। এবার এর মধ্যে যাবে 1/2 টিস্পুন চিনি। ব্যাস, চিনি দেওয়া কমপ্লিট। এর মধ্যে যাচ্ছে 2 টেবিলস্পুন সেদ্ধ মটর এবং কুচি করে রাখা ধনেপাতা। এখন ভালো করে খুন্তি দিয়ে আমরা মিশিয়ে নেব। এবার বাইন্ডিং এর জন্য দিচ্ছি 1 টেবিলস্পুন ছাতু। ছাতু দিয়ে ভালো করে আমরা আলুর পুরটাকে নেড়ে নেব। দেখুন আমাদের পুর একদম কমপ্লিট। এখন এখানে নিয়েছি ভাজা বাদাম আর নিয়েছি একটা মশলা যার মধ্যে রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা। এবার বাদামকে আমরা এই পুরের মধ্যে দিয়ে দেব আর এই ভাজা মশলা যেটার কথা একটু আগে বললাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। মশলা দিয়েছি আমি 1 টেবিল স্পুন মতন। দিয়ে সব কিছুকে ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব। এখন হাতে একটু তেল লাগিয়ে আমরা পুরগুলোকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এই যে দেখুন, এইভাবে প্রত্যেকটা বল আমরা গড়ে নিয়েছি। পুরের কাজ কমপ্লিট। এখন পরের ধাপে যাই। আমরা পাউরুটির চপ বানাবো, তাই জন্য এখানে আটার পাউরুটি নিয়েছি। তাকে বেলনা দিয়ে হালকা একটু বেলে নিয়ে একটা চাকু দিয়ে ব্রেডের চারিদিকগুলো হালকা একটু কেটে নেব। এবার একটি পাত্রে 1 কাপ মতন নুন জল নিয়ে তার মধ্যে ব্রেডকে চুবিয়ে সঙ্গে সঙ্গে তুলেই হাত দিয়ে ব্রেডের মধ্যে যে জলটা থাকবে সেটাকে একদম নিংড়ে ফেলতে হবে, যেন 1 ফোঁটা জল না থাকে। সব জল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে দেব আমাদের গোল করে রাখা যে পুরটা দেওয়ার পর পাউরুটির ঠিক চাদরের মতন করে এই পুরটাকে আমরা ঢেকে ফেলবো। দিয়ে হাত দিয়ে ভালো করে একটা গোল শেপ আমরা করব। দেখুন দেখুন কি সুন্দর গোল হয়ে এলো। এইভাবেই আমরা বাকিগুলো বানিয়ে নেব। এখন একটি পাত্রে 1/2 কাপ জল নিয়ে তাতে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে গুলে নিলাম। আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এবার যে পাউরুটির গোল শেপ করেছিলাম সেটা কর্নফ্লাওয়ারে ডুবিয়ে এই ব্রেড ক্রাম্বে ভালো করে জড়িয়ে নেব। দিয়ে আস্তে আস্তে গোল শেপ করে নেব। দেখুন এভাবে প্রত্যেকটা আমরা তৈরি করে নিয়েছি। এখন চপ ভাজার জন্য একটি পাত্রে আমরা তেল দেব।
তেলটা হালকা গরম হলে তার মধ্যে এক এক করে আমরা চপগুলো ছেড়ে দেব। তেলকে খুব বেশি গরম করব না, তাহলে আমাদের চপের উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে, ভেতরের লেয়ারটা কাঁচাই থেকে যাবে। একদিকটা ভাজা হলে খুন্তি দিয়ে আস্তে আস্তে অন্য দিকটাও উল্টে দিতে হবে। দেখুন চপগুলো কি সুন্দর সোনালী রং হয়ে গেছে। এরকম গরম গরম মুচমুচে চপ তার সাথে চা, আহা, একদম জমে যাবে। বাইরের খাবার কি দরকার বলুন তো কেনার, বাড়িতেই যদি আমরা এত সুন্দরভাবে চপ তৈরি করে ফেলতে পারি। আমাদের ভাজা কমপ্লিট। এখন তেল থেকে আস্তে আস্তে চপগুলোকে আমরা তুলে নেব। আজকের এই চপের রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি খুব খুশি হব যদি আপনারা বাড়িতে নিজেরা তৈরি করে খান। এই চপকে সার্ভ করব সাথে কাসুন্দি, টমেটো সস আর রিং অনিয়ন দিয়ে। ব্যাস ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দেব, তাহলেই আমাদের আজকের ভেজিটেবল চপ একদম রেডি। আজকের মতন এখানেই শেষ। আবারও একটি রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।